আমরা সবাই সহ সমাজকে ইসলাম মতো পরিচালিত করার জন্য মেহনত করতে হবে, কিন্তু ইসলামকে সমাজের মতো পরিচালিত করলে কি হবে? এই যে মুহররম মাসকে কেন্দ্র করে যারা আউল ফাউল করে, তাজিয়া মিছিল করে, গায়ে ছাপড়ানো, শরীরের পোশাক ছিঁড়ে ফেলা, হাই হুসেন করে যে এই মাতমগুলি করে, এগুলো কি উম্মতের জন্য কল্যাণকর নাকি অকল্যাণকর? কথা বলেন। অকল্যাণকর। এজন্য উম্মতের উলামায়ে কেরামের জিম্মাদারি হইল এই প্রত্যেকটা বিষয় যখন সময় উপযোগী আসে তখন উম্মতকে জানিয়ে দেওয়া। নবীদেরকে পাঠাইছিলেন আল্লাহ তাআলা এই উদ্দেশ্যে, এখন নবী আসবে না, এই দায়িত্ব কার? উলামায়ে কেরামের। সুদ খাওয়া কল্যাণকর না অকল্যাণকর? ঘুষ খাওয়া কল্যাণকর না অকল্যাণকর? এমনইভাবে মাদক, নেশা, ইয়াবা এগুলো কি সমাজের জন্য কল্যাণ নাকি অকল্যাণ? অকল্যাণ। এই মাদক সংক্রান্ত বিষয়াদির ব্যাপারে কে সতর্ক করবে? উলামায়ে কেরাম সতর্ক করবে, প্রতিবাদ করবে কে? আমরা সবাই মিলে প্রতিবাদ করব। কারণ সমস্ত নবীদের মৌলিক দায়িত্ব এই দুইটাই ছিল, যেটা কল্যাণকর এটা জানিয়ে দেওয়া, যেটা অকল্যাণকর এটার বিষয়ে সতর্ক করা। এই যে বিশ্বকাপ আসছে, এটা কি উম্মতের জন্য কল্যাণকর নাকি অকল্যাণকর? আমরা যে অনেক সময় বলি যে সব জায়গায় ইসলাম কেন নিয়ে আসেন, সব জায়গায় কি ইসলাম দরকার নাই? কিছু জায়গায় কি শয়তানের অনুসারী হইলেও চলবে? আমাদের ধারণাতে এমন যে সব জায়গায় ইসলাম কেন, কিছু জায়গা তো শয়তানকে অনুসরণ করলেও চলে। নাউযুবিল্লাহ। এজন্য আমরা সবাই সহ সমাজকে ইসলাম মতো পরিচালিত করার জন্য মেহনত করতে হবে, কিন্তু ইসলামকে সমাজের মতো পরিচালিত করলে কি হবে? ইসলামকে যদি আমরা সমাজের মতো পরিচালিত করি তাহলে কি হবে? ইসলাম কি অসম্পূর্ণ নাকি সম্পূর্ণ? ইসলাম তো পরিপূর্ণ দিন, সমাজ ব্যবস্থা পরিপূর্ণ দিন। আল্লাহ তাআলা ইসলামকে পূর্ণাঙ্গ করে দিয়েছেন, এটা কোনো অপূর্ণাঙ্গ না যে আমার আপনার কাজে এটাকে পূর্ণাঙ্গতা দিতে হবে। এজন্য সমাজের যত অসঙ্গতি এগুলোকে ইসলাম দিয়ে দূর করতে হবে, কিন্তু এই সমাজের অসঙ্গতি ইসলামকে সোজা করা যাবে না, কারণ ইসলাম আগের থেকেই সোজা। ইসলাম পরিপূর্ণ দিন, এখানে কেউ ঢুকাইতে পারবে না, বাড়াইতে পারবে না, কমাইতেও পারবে না। এজন্য প্রত্যেকটা বিষয়ে যখন অসঙ্গতি দেখা দিবে এই বিষয়গুলোকে সতর্ক করা উলামায়ে কেরামের দায়িত্ব। আমরা এই দায়িত্ব পালন করি এই মিম্বারে বসে। এই মুহররম মাসকে কেন্দ্র করে আমাদের সমাজের মধ্যে বা দেশের মধ্যে বিভিন্ন রেওয়ায়েত প্রচলিত আছে। আশুরাকে কেন্দ্র করে, মুহররমের 10 তারিখকে কেন্দ্র করে। এজন্য আমরা যদি কোরআন ও হাদিস পর্যালোচনা করি, গাটাকাটি করি, তাহলে এই মুহররমের 10 তারিখে আমরা যেই জিনিসগুলো পাই সেটা হইল, নাম্বার 1 হইল রোজা রাখা, দ্বিতীয় নাম্বার হইল যেটা তওবা করা, দোয়া করা, রোজা রাখা, তওবা করা। এই দুইটা হলো মেন মাকসাদ এই মুহররম মাসে। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গমন করলেন তখন দেখে যে আশুরা যখন আসে, মুহররমের 10 তারিখ যখন আসে, তখন ইহুদি যারা তারা ওই দিনকে কেন্দ্র করে তারা রোজা রাখে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করলেন, মা হাদা, তোমরা এই দিনে রোজা রাখো, এটা কি? তখন ইহুদিরা জবাব দিল, ক্বালু হাদা ইয়াউমুন সালিহ, এটা একটা ভালো দিন, নেককার দিন, অত্যন্ত কল্যাণকর দিন। হাদা ইয়াউমুন নাজ্জাল্লাহু বানি ইসরাঈল মিন আদুওয়িহিম, এই দিনে আল্লাহ তাআলা বনি ইসরাঈলকে তাদের শত্রুর কবল থেকে উদ্ধার করেছিল, মুক্তি দিয়েছিল। এজন্য ফাসামাহু মূসা আলাইহিস সালাম, এই শুকরিয়া স্বরূপ হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাঈলের কবল থেকে মুক্তি পাওয়ার আনন্দে শুকরিয়া স্বরূপ এই দিনটা যখন আসতো তখন উনি রোজা রাখতেন। এজন্য আমরা রোজা রাখি। ইহুদিরকে যখন জিজ্ঞেস করলো, তারা এই কথা বলল, তখন নবী, আমার আপনার নবী, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফা আনা আহাক্কু বিমূসা মিনকুম, আরে তোমরা যদি হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই অনুকরণে রোজা রাখতে পারো তাহলে তোমাদের সাথে বেশি আমি হকদার, কারণ মূসা আমার ভাই, আমার বেশি হকদার। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসামাহু, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতে বললেন, ওয়া আমারা বিসিয়ামিহি, হুকুম করলেন রোজা রাখতে এবং নিজেও রোজা রাখলেন। তার মানে
এই আশুরার দিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রেখেছেন, সাহাবায়ে কেরামকে রোজা রাখার জন্য বলেছেন। আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজনের বিবি হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, স্বামীর ব্যাপারে সবচেয়ে বেশি ভালো কে জানে বলেন তো দেখি? ঘরের স্ত্রী। আপনি কেমন স্বামী, আপনি কেমন পুরুষ, আপনার চরিত্র কেমন, আপনার লেনদেন কেমন, আপনার অভ্যাস কেমন, দুনিয়ার অন্য কেউ যতটুকু না জানে তার চেয়ে বেশি কে জানে? ঘরের স্ত্রী জানে। তো হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো 4টা জিনিস ছাড়তেন না। আল্লাহ রসুল 4টা জিনিস কখনো ছাড়তেন না। তার মধ্যে একটা হইল সিয়াম আশুরা, মুহররমের 10 তারিখের রোজা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়তেন না। ওয়াল আশারা, এবং জিলহজের যে প্রথম দশকের রোজা 1 থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত রোজা, এটা আল্লাহ রসুল সবসময় হামেশা করেছেন। ওয়াসালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাহর, এমনইভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি মাসে আইয়ামে বীজের রোজাগুলি রাখতেন, মাসে 3 দিন রোজা রাখতেন। এখন যারা অসুস্থ, ডায়াবেটিসে আক্রান্ত, তাদেরকে ডাক্তাররা সাজেশন দিয়ে থাকে যে আপনারা রোজা রাখেন। তার মানে রোজা রাখাটা স্বাস্থ্যের জন্য খারাপ না, ভালো। এই জন্য আল্লাহ রসুল সবসময় প্রতি মাসে 3টা রোজা রাখতেন। আমরাও যদি আমাদের স্বাস্থ্যকে ভালো রাখতে চাই তাহলে আমরা ফাঁকে ফাঁকে রোজা রাখার অভ্যাস করা উচিত। অসুস্থ হওয়ার পরে শরীরের কদর করার চাইতে সুস্থ থাকা অবস্থায় কদর করলে তখন ফায়দাটা বেশি হয়। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি মাসে 3টা রোজা রাখতেন। রাকাতাইনি ক্বাবলাল গাদা, আরও যেই জিনিসটা উনি কখনো ছাড়েন নাই সেটা হলো ফজরের আগে যে 2 রাকাত সুন্নত, এটা আল্লাহ রসুল কখনো ছাড়তেন না। এই 4টা জিনিস, আশুরার দিনের রোজা, জিলহজ মাসের প্রথম দশকের রোজা, প্রতি মাসে 3টা রোজা এবং ফজরের আগের 2 রাকাত সুন্নত আল্লাহ রসুল কখনো ছাড়তেন না। এটা কে বলেছেন? আম্মাজান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তা আমরা যদি প্রথম 3টা নাও পারি, মুহররমের রোজা নাও রাখতে পারি, জিলহজের রোজা নাও রাখতে পারি, প্রতি মাসে 3টা রোজা নাও যদি রাখতে পারি, ফজরের আগের যে 2 সুন্নাহ এটা অবশ্যই আদায় করতে হবে। এটা সুন্নতে মুআক্কাদা, না পড়লে গুনাহ হবে। অন্যান্য জিনিস, এই যে মুহররমের রোজা আপনি না রাখলে গুনাহ হইতো না, সওয়াব হইত। আপনি জিলহজ মাসের রোজা না রাখলে গুনাহ হইতো না, সওয়াব হইব। আপনি প্রতি মাসে 3টা রোজা যদি না রাখেন আপনার অপরাধ হবে না, কিন্তু সওয়াব হবে। আর ফজরের আগের 2 রাকাত সুন্নত এটা পড়তেই হবে, এটা না পড়লে ছেড়ে দিলে কি হয়? গুনাহ হয়। এই মুহররমের রোজার কি ফজিলত? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফজালুস সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। আফজালুস সিয়াম বা'দা রমাদান, রমজানের পরে সবচেয়ে ফজিলতপূর্ণ, সবচেয়ে বরকতপূর্ণ রোজা হইল এই মুহররমের রোজা। শাহরুল্লাহিল মুহররম, আল্লাহর মাসের রোজা। মুহররমকে আল্লাহর মাস বলা হয়। এজন্য নবী বলেন যে রমজানের পরে সবচেয়ে উত্তম রোজা হইল আল্লাহর মাসের রোজা, মানে মুহররমের রোজা। ওয়া আফজালুস সালাত বা'দাল ফারিদা সালাতুল লাইল, এবং ফরজ নামাজের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ নামাজ হইলে সালাতুল লাইল, রাত্রের নামাজ। যারা রাত্রের নামাজ পড়ে এটা অনেক গুরুত্বপূর্ণ আমল। তাহলে রমজান মাসের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ রোজা কোনটা? আশুরার রোজা। এই আশুরা আসতেছে কিন্তু সামনে, বৃহস্পতিবার, শুক্রবার হইল 10 তারিখ আর বৃহস্পতিবার হইল 9 তারিখ। তো 9, 10 2টা রোজা রাখা, মুহররমের সময় 2টা রোজা রাখা। কেন 2টা রোজা রাখবেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা রোজা রাখো এবং ইহুদিদের বিরোধিতা করো, কারণ ইহুদিরাও এই দিনে রোজা রাখে। যে আল্লাহ রসুল তো গিয়া দেখলেন রোজা রাখতেছে, জিজ্ঞেস করলেন। এজন্য আল্লাহ রসুল বলেন তোমরা তো রোজা রাখবা, কিন্তু তাদের মতো যেন না হয়। দেখেন, ইহুদিদের মতো যেন না হয়, এজন্য আল্লাহ রসুল আমাদেরকে একটা নেক কাজের ভালো আমাদেরকে সতর্ক করেছেন যে তোমাদের এই সাদৃশ্যটা যেন ইহুদিদের সাথে মিলে না যায়। আর এই ইহুদিদের কর্মকাণ্ড আমরা প্রত্যেকে যার যার গায়ে গড়ে নিয়ে এসেছি প্রত্যেকের সমাজে। আলহামদুলিল্লাহ, আমাদের এই সমাজের মধ্যে গত জুমাতে আলোচনার পরে আমার কাছে সবচেয়ে যে জিনিসটা ভালো লাগছে সেটা হইল আমাদের রোডে ঘাটে আমাদের যে সমস্ত যুব সমাজ আছে, বিশেষ করে তারুণ্যের উৎসব এবং
যে সংগঠন আছে, এই সংগঠনের যে যুবক সদস্যরা তারা ইচ্ছা করলে এই জার্সিগুলো পড়তে পারতে, কিন্তু তাদের এখনও দেখি নাই আমরা, আমার চোখে পড়ে নাই। তা আলোচনা করলে ফায়দা হয় কি হয় না? এজন্য কোরআনে বলা হয়েছে ওয়াদাক্কির ফা ইন্না যিকরা তানফাউল মুমিনিন। হে নবী, আপনি মুমিনদেরকে নিয়ে আলোচনা করেন। আলোচনা যখন করবেন তাহলে মুমিনের যে আমি আল্লাহ তাআলা একটা বিবেক দিয়েছি, এই বিবেক দিয়া মুমিন তখন বিবেচনা করবে, আর বিবেচনা করলে মানার মতো একটা যোগ্যতা তার মধ্যে চলে আসে। তো এই জন্য প্রত্যেকটা জিনিসের আলোচনা হওয়া উচিত। আমরা জানতে পারি না, এজন্য আমরা করি না। এরপরও যারা এই ইহুদিদের কালচারকে বিভিন্ন জায়গাতে ঢোকাতে চায়, তাদের প্রতিবাদ, তাদের বিরুদ্ধে আমরা করব। সমস্ত নবী রাসূল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এক হাদিস শুনাইছেন। ওনার হাদিস আব্দুর রহমান ইবনে আব্দে রব্বিল কাবা, একজন সাহাবী। উনি বলেন যে ইনতাহাইতু ইলা আব্দুল্লাহ ইবনে আমির, আমি আল্লাহর রাসূলের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আমরের কাছে গেলাম। ওয়াহুয়া জালিসুন ফি জিল্লিল কাবা, এমত অবস্থায় গেলাম যে আব্দুল্লাহ ইবনে আমর কাবা শরীফের যে ছায়া, এই ছায়ার নিচে বসে আছেন। প্রত্যেকটা জিনিসের একটা ছায়া পরে কি পড়ে না? মসজিদের একটা ছায়া পড়ে, গাছের একটা ছায়া পড়ে, বিকাল টাইম হইলে সকাল টাইম হইলে, সূর্য এদিকে থাকলে ওইদিকে পড়ে, ওইদিকে থাকলে ওইদিকে পড়ে। তো এই সাহাবী বলেন যে আমি যখন আব্দুল্লাহ ইবনে আমরের সাথে সাক্ষাৎ করতে গেলাম, উনি তখন কাবার ছায়ার কাছে বসা, কাবার যে ছায়াটা ওখানে বসা। ওয়ান্নাসু আলাইহি মুজতামিউন, এবং তার চতুর্পার্শ্বে মানুষ ঘেরাও করে বসা, জমা হয়ে আছে। তখন ওনাকে আমি বলতে শুনলাম, উনি তখন আমাদেরকে ঘটনা শোনাচ্ছেন। বাইনানা নাহনু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফার। উনি বলেন যে আমরা একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সফরে বের হইলাম। সফর করতে করতে যখন আমাদের ক্লান্তি চলে আসলো, ইদিনাজ্জালনা মানজিলান, আল্লাহ রাসূল তখন এক জায়গায় অবতীর্ণ করলেন, যাত্রা বিরতি দিলেন। লম্বা সফরে কোথাও বের হইলে প্রতিমধ্যে যাত্রা বিরতি হয় কি হয় না? ওই সাহাবী বলেন আমরা যখন সফরে ছিলাম তো আমাদেরকে এক জায়গায় যাত্রা বিরতি দিলেন। যাত্রা বিরতি দেওয়ার পরে ফামিন্না মাই ইয়াদরিবু খিবাআ, আমাদের মধ্যে কিছু সংখ্যক সাহাবায়ে কেরাম তাবু টানাইতে শুরু করলেন। অমিন্না মাই ইয়ানতাদিলু, আবার কিছু সংখ্যক সাহাবায়ে কেরাম তীর প্রতিযোগিতা প্রশিক্ষণ দিতে লাগলেন। তীর কেমনে চালাতে হয় এটা শিখতে তারা ব্যস্ত হয়ে গেলেন। অমিন্না মান হুয়া ফি জাসরাতিহি, আর কিছু সাহাবায়ে কেরাম তাদের এই চারণ ভূমিতে তাদের যে পশু আছে এগুলোকে ছড়াইতে লাগলেন, পানি বিভিন্ন কিছু তাদেরকে খাওয়াইতে লাগলেন, তাদের বাহনগুলোকে। এভাবে চলতেছে, পাট 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 হয়ে গেছে যাত্রা বিরতির সময়। তখন ইদনাদা মুনাদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইদনাদা মুনাদি দিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন ঘোষণাকারী আমাদেরকে ঘোষণা দিলেন, আসসালাতু জামিআ, ও সাহাবায়ে কেরাম নামাজের টাইম হয়ে গেছে, তোমরা যে যেখানে আসো, কিসের টাইম হয়ে গেছে? নামাজের টাইম হয়ে গেছে। তখন ফাজতামানা, সবাই চলে আসলো নামাজের জন্য, একত্রিত হয়ে গেল। এতক্ষণ কিন্তু ভিন্ন ভিন্নভাবে আসলে, এখন সবাই একত্রিত হয়ে গেছে। আসার পরে ফাকামান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি তখন সবার সামনে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে ফাখাতাবানা, সকলকে উদ্দেশ্য করে একটা ভাষণ দিলেন, বক্তৃতা দিলেন। বক্তৃতাটা কী ছিল? ওই সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যেই বক্তব্যটা দিলেন সেই বক্তব্যটার কথা ছিল যে আল্লাহ তাআলা পৃথিবীতে আমার আগে যত নবী রাসূল পাঠাইছেন, আমি সহ, আমার আগে এবং আমি সহ যত নবী রাসূল পাঠাইছিলেন সবাইকে দুইটা মৌলিক দায়িত্ব দিয়ে প্রেরণ করেছিলেন। কয়টা মৌলিক দায়িত্ব? দুইটা। এর মধ্যে একটা কি? একটা হইল যেই সমস্ত বিষয়ে উম্মতের কল্যাণ হয় ওই সমস্ত বিষয়কে উম্মত জানিয়ে দেওয়া, উম্মতকে জানিয়ে দেওয়া। দুইটা মৌলিক বিষয়ে যে আমাদেরকে প্রেরণ করলেন তার মধ্যে একটা হইল উম্মতের জন্য কল্যাণকর হয় এমন বিষয়গুলো উম্মতকে জানিয়ে দেওয়া। আর দুই নম্বর হইল যেই সমস্ত বিষয় উম্মতের জন্য অকল্যাণ, যেই সমস্ত বিষয় উম্মতের জন্য বিপদ হবে, অকল্যাণকর হবে, অ্যাক্সিডেন্ট ঘটবে, এরকম বিষয় থেকে উম্মতকে সতর্ক করা। এই যে মুহররম মাসকে কেন্দ্র করে যারা আউল ফাউল করে, তাজিয়া মিছিল করে,
গায়ে ছাপড়ানো, শরীরের পোশাক ছিঁড়ে ফেলা, হাই হুসেন করে যে এই মাথমগুলি করে, এগুলো কি উম্মতের জন্য কল্যাণকর নাকি অকল্যাণকর? কথা বলেন, অকল্যাণকর। এজন্য উম্মতের উলামায়ে কেরামের জিম্মাদারি হইল এই প্রত্যেকটা বিষয় যখন সময় উপযোগী আসে তখন উম্মতকে জানিয়ে দেওয়া। নবীদেরকে পাঠাইছিলেন আল্লাহ তাআলা এই উদ্দেশ্যে, এখন নবী আসবে না, এই দায়িত্ব কার? উলামায়ে কেরামের। সুদ খাওয়া কল্যাণকর না অকল্যাণকর? ঘুষ খাওয়া কল্যাণকর না অকল্যাণকর? এমনইভাবে মাদক, নেশা, ইয়াবা, এগুলো কি সমাজের জন্য কল্যাণ নাকি অকল্যাণ? অকল্যাণ। এই মাদক সংক্রান্ত বিষয়াদির ব্যাপারে কে সতর্ক করবে? উলামায়ে কেরাম সতর্ক করবে, প্রতিবাদ করবে কে? আমরা সবাই মিলে প্রতিবাদ করব। কারণ সমস্ত নবীদের মৌলিক দায়িত্ব এই দুইটাই ছিল, যেটা কল্যাণকর এটা জানিয়ে দেওয়া, যেটা অকল্যাণকর এটার বিষয়ে সতর্ক করা। এই যে বিশ্বকাপ আসছে, এটা কি উম্মতের জন্য কল্যাণকর নাকি অকল্যাণকর? আমরা যে অনেক সময় বলি যে সব জায়গায় ইসলাম কেন নিয়ে আসেন, সব জায়গায় কি ইসলাম দরকার নাই? কিছু জায়গায় কি শয়তানের অনুসারী হইলেও চলবে? আমাদের ধারণা তেমন যে সব জায়গায় ইসলাম কেন, কিছু জায়গা তো শয়তানকে অনুসরণ করলেও চলে। নাউযুবিল্লাহ। এজন্য আমরা সবাই সহ সমাজকে ইসলাম মতো পরিচালিত করার জন্য মেহনত করতে হবে। কিন্তু ইসলামকে সমাজের মতো পরিচালিত করলে কি হবে? ইসলামকে যদি আমরা সমাজের মতো পরিচালিত করি তাহলে কি হবে? ইসলাম কি অসম্পূর্ণ নাকি সম্পূর্ণ? ইসলাম তো পরিপূর্ণ দিন, সমাজ ব্যবস্থা পরিপূর্ণ দিন। আল্লাহ তাআলা ইসলামকে পূর্ণাঙ্গ করে দিয়েছেন, এটা কোনো অপূর্ণাঙ্গ না যে আমার আপনার কাজে এটাকে পূর্ণাঙ্গতা দিতে হবে। এজন্য সমাজের যত অসঙ্গতি এগুলোকে ইসলাম দিয়ে দূর করতে হবে। কিন্তু এই সমাজের অসঙ্গতি ইসলামকে সোজা করা যাবে না, কারণ ইসলাম আগের থেকেই সোজা। ইসলাম পরিপূর্ণ দিন, এখানে কেউ ঢুকাইতে পারবে না, বাড়াইতে পারবে না, কমাইতেও পারবে না। এজন্য প্রত্যেকটা বিষয়ে যখন অসঙ্গতি দেখা দিবে এই বিষয়গুলোকে সতর্ক করা উলামায়ে কেরামের দায়িত্ব। আমরা এই দায়িত্ব পালন করি এই মিম্বারে বসে। কিন্তু আমরা প্রায় সময় বলে থাকি যে এই দায়িত্ব যখন আমরা বলে দেই, আমাদের কথা হলো জবান দিয়ে হবে প্রতিবাদ, আর যারা সমাজ পরিচালনা করে তাদের দায়িত্ব হবে এটাকে হাত দিয়ে এটাকে প্রতিবাদ করা। সমাজের যারা হাত দিয়ে প্রতিবাদ করার মতো সামর্থ্য আছে, সক্ষমতা আছে, পাওয়ার আছে, ওরা ইচ্ছা করলে 4-5 জন মিললে পুরা সমাজটাকে সব কিছু মুক্ত করে রাখতে পারে, কিন্তু তারা করে না। তারা করে না, এটা করতে চায় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি যখন আমার সাহাবায়ে কেরামকে এই হাদিস শুনাইলাম, আরো বললাম যে তোমরা যে এই প্রথম যুগের উম্মত আমার, তোমরা সমস্ত ফিতনা ফাসাদ থেকে নিরাপদে আছো শুধু আমার কারণে। অচিরেই এক শেষ জামানা আসবে, যে শেষ জামানার মধ্যে ফিতনা একটার পর একটা বিশাল আকারে আসতেই থাকবে। এই ফিতনা যখন দেখা দিবে, কেমন ফিতনা আসবে? প্রথম একটা ফিতনা আইসা এটা যখন শেষ হয়ে যাবে, পরবর্তীতে আরেকটা ফিতনা যখন আসবে, মুসিবত যখন আসবে, আগের ফিতনাটাকে তখন তাচ্ছিল্য মানে ছোট মনে হবে। পরবর্তীর ফিতনার তুলনায় আগের ফিতনা কি একেবারে নগণ্য, ছোট। যেমন এই উম্মতের সামনে যদি এখন করোনার চেয়েও কিছু বড় কিছু দিয়া দেয়, কেউ ডরাইব? কিন্তু করোনা যখন আসছিল মানুষ কি পরিমাণ ডরাইছে। এখন করোনার সে বড় হইলে এটারে তুচ্ছ, করোনা তো আরে করোনা তো কিচ্ছুই না। এই ফিতনা একটার পর একটা ফিতনা আসবে, কিন্তু আগের ফিতনাটা তখন ছোট হয়ে যাবে। এই যখন ফিতনা আসবে তখন মুমিন বলবে আমি ধ্বংস হয়ে গেলাম। ফিতনা যখন উঠে যাবে আবার ফিতনা আসবে, মুমিন আবার বলবে আমি ধ্বংস হয়ে গেলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা ওই অবস্থায় যদি তোমরা জাহান্নাম থেকে মুক্তি চাও, জান্নাতে যদি প্রবেশ করতে চাও, তাহলে তোমরা এমনভাবে দুনিয়া থেকে বিদায় হও যে তোমরা আল্লাহ বিশ্বাস করো, পরকাল বিশ্বাস করো। অর্থাৎ ঈমানের সাথে আল্লাহ বিশ্বাসী হয়ে, পরকাল বিশ্বাসী হয়ে তোমরা এই হালতে দুনিয়া থেকে বিদায় হয়, তাহলে তোমরা জান্নাত পাইবা। এই কথা যখন বললেন তো সাহাবায়ে কেরামের একজন সাহাবী উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, অন্য হাদিসে উনি বলেন যে বায়ানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা সবাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে আমরা বায়াত গ্রহণ করলাম, এই মর্মে শপথ নিলাম যে আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানব আলা সামঈ ওয়াত তাআতি,
ওনার কথা যা শুনব তা মানব। ফিল ইউসরি ওয়াল উসরি, ওনার কথা সহজ হইল মানব, ওনার কথা কঠিন হইল মানব। সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলের হাতে শপথ নিলেন, বায়াত গ্রহণ করলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা যখন সহজ হব সেটাও মানব। সহজ মানে কি, আমাদের পক্ষে যখন আসব এটাও মানব। ওয়াল ইউসরি, যখন কঠিন হবে মানে আমার বিপক্ষে যাবে তখন এটাও মানব। ওয়াল মানসাতি, সুখের সময়ও মানব। ওয়াল মাকরাহি, দুঃখের সময়ও মানব। আমরা এই মর্মে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত গ্রহণ করলাম। তো সাহাবায়ে কেরাম যখন বায়াত গ্রহণ করেছে, আমরা যদি এই পরিমাণে ইসলামের উপরে এই বায়াত গ্রহণ না করি তাহলে কি আমরা মুক্তি পাব? কারণ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সাহাবায়ে কেরামকে ইমানের মাপকাঠি বলেছেন, আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো ওই সমস্ত লোকদের মতো। ওই সমস্ত লোক কারা? সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামের ঈমানকে আল্লাহ তাআলা সার্টিফিকেট দিয়েছেন। এজন্য এই সাহাবায়ে কেরাম এই বায়াত গ্রহণ করেছেন। এখন তো এই সাহাবায়ে কেরাম নিয়েও সমাজের মধ্যে এক শ্রেণীর লোকের চুলকানি আছে না নাই? তারা এই সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি মানতে চায় না। এই কয়েকদিন আগেও দেখলাম সোশ্যাল মিডিয়াতে এক দলের কর্মী বলতেছে যে সাহাবায়ে কেরাম নাকি তারা প্রেম করত, পরকিয়া করত, নাউজুবিল্লাহ পড়েন। নবীরাও নাকি এরকম করতো। আবার বলে এটা যদি অন্যায় না, তো অন্যায় না হলে তোমার এত বড় সাহস তোমাকে কে দিল তুমি এটা মুখ দিয়ে প্রকাশ করতে? সাহাবায়ে কেরামের ব্যাপারে মুখ দিয়ে এই কথা প্রকাশ করার জন্য তোমাকে এত বড় সাহস দিল কে? নবীদের ব্যাপারে এরকম কথা বলতে সাহসটা দিল কে? কিন্তু যারা সমাজ পরিচালনা করে, যারা দল পরিচালনা করে, তারা যদি এই তাদের কর্মীদেরকে নিয়ন্ত্রণ করে, যারা সমাজ পরিচালনা করে তারা যদি তাদের এই সমাজের যে কিছু অপদার্থ আছে এদেরকে যদি তারা নিয়ন্ত্রণ করে, তখনই তো সমাজ ঠিক হয়, দল ঠিক হয়। এরপরে হাদিসের শেষাংশে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমরা আরও যে বায়াতটা গ্রহণ করছি সেটা হইল ওয়া আল্লা নুনাজিআল আমরা আহলা, ও আমরা কোনো অবস্থাতেই ওই লোকের বিরোধিতা করব না যেই লোক তার যোগ্যতা দিয়ে আসন পেয়েছেন। ওয়া আল্লা নুনাজিআল আমরা আহলা, আমরা কখনো তার বিরোধিতা করব না যে ব্যক্তি তার যোগ্যতা দিয়ে যোগ্যতার আসনে বসেছে, তার বিরোধিতা করব না। এখান থেকে কি বোঝা যায়? কেউ যদি যোগ্যতার মাধ্যমে যোগ্যর আসন না পায়, যোগ্য কিন্তু যোগ্যতার আসন পায় না, অযোগ্যরা যোগ্যতার আসনে কাদের মাধ্যমে বয়? আমার আপনার মাধ্যমে তো তারা বসে। এই অযোগ্যদেরকে যখন যোগ্যতার আসনে বসাই দিবেন, সমাজ কোনোদিন উন্নত হবে না। দেশের সবচেয়ে বড় জায়গা, চেয়ার, আসন হইল পার্লামেন্ট সদস্য যারা, তারা যদি অযোগ্য হয় তাহলে সমাজ কি ধ্বংস হবে না? একজন দলের কর্মী সংসদের বাহির থেকে বলবে সাহাবায়ে কেরাম প্রেম করেছেন, পরকিয়া করেছেন, যা অন্যের স্ত্রীকে পছন্দ হয়েছে বলছে বিয়া করতেন, নবীরা এরকম করছে, এত বড় সাহস তারা কোথায় পায়? আরেকজন পার্লামেন্টের সদস্য হয়ে, দলের সদস্য হয়েও সে বলবে তারা যদি আমাদেরকে দেখতে পারে আমরা কেন তাদেরকে দেখতে পারবো না? পর্দার বিধানকে সে বৃদ্ধাঙ্গুলি দেখাইল, অথচ দেখতে দেখা যায় অনেক বড় মুরব্বী এই মুহূর্তে জান্নাত থেকে দুনিয়াতে আসন গ্রহণ করেছে বেচারা, দেখতে এমন দেখা যায়, কিন্তু ভিতরে বড় শয়তানি। তো এই লোকগুলো যদি যোগ্যতার নিয়ে সেরা ওখানে যাইতো, বা তাদেরকে নির্বাচিত কে করেছে? আমার আপনার মতো জনগণই তো করেছি। সাহাবায়ে কেরাম বলেন যে আমরা নবীর হাতে এই মর্ম বায়াত গ্রহণ করেছি, যোগ্য ব্যক্তি যদি তার যোগ্যতা দিয়ে আসন দখল করে তার বিরোধিতা করব না, কিন্তু অযোগ্য যদি আসনে চলে যায় তার বিরোধিতা অবশ্যই করতে হবে। এজন্য প্রতিবাদ জানাতে হবে সকলে। একবার বলে দিবেন জাকাতের সে সাদা ভালো, আবার বলে দিবেন পর্দাকে বৃদ্ধাঙ্গুলি দেখাবেন। ইসলামের এই বিধান নিয়ে তামসা করার সময় নাই। কে অধিকার দিয়েছে ইসলামের এই বিধানগুলো নিয়ে তামসা করার? যারা সমর্থন করে, যারা এই সমস্ত বক্তব্যগুলোকে সমর্থন দেয় এবং তাদেরকে লালিত পালিত করে, তাদের যেমন ঈমান নাই, যারা সমর্থন করে তারাও ঈমান হারা। দুনিয়ার জিন্দেগি ক্ষণস্থায়ী জিন্দেগি, মরতে হবে সকলের, যেতে হবে। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা বলেন
আনহু বলেন যে আমরা আরও যেই বিষয়ে আল্লাহ রাসূলের হাতে বায়াত গ্রহণ করেছি সেটা হলো ওয়া আন্না কুমা বিল হাক্কি হাইতু কুন্না লা নাখাফু লাউমাতা লাইম। আমরা কোরআন হাদিসের সত্য উচ্চারণ করতে গিয়ে, কোরআন হাদিসের পক্ষে কথা বলতে গিয়ে কোনো নিন্দুকের নিন্দাকে কোনো দিন পরোয়া করব না। আমরা করব? আরে কথা বলেন, আমরা করব? কোনো নিন্দুকের নিন্দাকে পরোয়া করা যাবে না কোরআনের কথা বলতে গেলে, সত্যের কথা বলতে গেলে, সত্য উন্মোচন করতে গিয়ে। কারণ এই উলামায়ে কেরাম, এই উম্মত এটা বিশ্বাস করে যে আমি যদি সত্য কথা বলি, আমি যদি হক কথা বলি, আমার হালাত যাই হোক, আমার এই কথা শুনে যদি 5-7জন লোক তার জিন্দেগির পরিবর্তন আসে, ওই পরিবর্তনের কারণে আল্লাহ আমাকে মাফ করে দিবেন। অন্যকে সংশোধনের নিয়তে যখন নিজে কথা বলবে, তখন আল্লাহ তাআলা যে কথা বলে তাকে আগে সংশোধন করে দেয়। কিন্তু আমরা তো প্রতিবাদ করতে জানি না। আমাদেরকে সর্বশ্রেষ্ঠ উম্মত এই জন্যই বানানো হয়েছে যে তোমরা সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে তোমরা নিষেধ করবে। সৎ কাজের আদেশ, অসৎ কাজে নিষেধাজ্ঞার কারণে আমরা সর্বশ্রেষ্ঠ উম্মত। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর পর্যন্ত উম্মতকে দাওয়াত দিয়েছেন, আমরা সবাই কম বেশি ঘটনা জানি। আগেকার উম্মত সবাই 1000 বছর, 500 বছর, 300 বছর তারা হায়াত পাইত, 300 বছরে তারা বালেগই হইত। এত দীর্ঘ সময় তারা বেঁচে থাকার পরও, এত দীর্ঘকাল ইবাদত করার পরও তাদেরকে সর্বশ্রেষ্ঠ উম্মত বলে ঘোষণা দেয় নাই কেন? তাদের মধ্যে এই জিম্মাদারি ছিল না, সৎ কাজে আদেশ করা, অসৎ কাজে নিষেধ করার জিম্মাদারি তাদের ছিল না। তখন শুধু যিনি নবী উনি শুধু এই প্রতিবাদ করত, বাকিরা এগুলো করার দায়িত্ব ছিল না। কিন্তু আল্লাহ তাআলা এই শেষ জামানার উম্মতকে, আমাকে আপনাকে এই দায়িত্ব দিয়েছেন। এখন নবী নাই, নবীর কাজ তোমরাই করবে, আর এজন্যই তোমরা হইলা সর্বশ্রেষ্ঠ উম্মত। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমাদেরকে সর্বশ্রেষ্ঠ উম্মত এই জন্য ঘোষণা দেওয়া হয়েছে যে তোমাদেরকে মানুষের কল্যাণে বের করা হয়েছে। প্রত্যেক জায়গায় মানুষের কল্যাণ হয়, শুধু এমন কথা বলবা, এমন কাজ করবা, বাস এটাই তোমাদের দায়িত্ব, আর এজন্যই তোমরা সর্বশ্রেষ্ঠ। আজকে সমাজ ইয়াবা, মাদক, নেশা, পরকীয়া এই সব কিছু দিয়ে ভরপুর সমাজ। আমি এক জুমাতে বলেছিলাম, মাদককে বলা হয়েছে সমস্ত গুনাহের মা। যেই সমাজে মাদক থাকবে, এই সমাজে অন্য কিছু লাগবে না, এটাই বাকি সব গুনাহের জন্ম দিবে। মাদক যদি নির্মূল করা যায় তাহলে পুরা সমাজ সুন্দর হবে। এজন্য যারা মাদক নির্মূল করার মতো সক্ষমতা আছে, সামর্থ্য আছে, ক্ষমতা আছে, পাওয়ার আছে, তারা এগিয়ে আসে না। কেন এগিয়ে আসে না তারাই জানে। হয়তো তাদের সামনে গেলে ওনারা মনে পরে বলে, কিও ভাই আপনিও আসলেন, কথা বলেন ভাই, আপনার ওদি দেখলাম সামনে। আরে কইস না রে, আইতে তো হয় না, হতে পারি না। তর রাখতে হয় ঠিক, হার রাখতে হয় ঠিক। তাহলে কেমনে হইব সমাজ, ঠিক হইব কেমনে? এই কথা ঠিক নেবে, ঠিক কথা কর না গেরে। সমাজ যদি আপনি সংশোধন করতে চান তাহলে আপনাকেই দায়িত্ব নিতে হবে। আমরা তো শুধু মুখে বললাম, আপনারা যদি বাস্তবে পরিণত না করেন তাহলে তো হয় না। না হয় এই গুটি কয়েকজন লোক পুরা সমাজকে তারা অন্ধকার যুগে নিয়ে যাচ্ছে, আর আমরা বসে বসে তামসা দেখব। আমরা কি এই শত শত হাজার হাজার মানুষ, এই অল্প কয়েকটা লোকের কাছে কি আমরা হেরে যাব? তো বিষয়টা তো এমনই দেখাচ্ছে, বিষয়টা তো এমনই দেখাচ্ছে যে গত শুক্রবার আমি যখন বলে দিয়েছি আপনাদের সকলকে উদ্দেশ্য করে যে আমাদের যুব সমাজ তারা প্রতিবাদে বের হবে, পরবর্তীতে তাদের উপরে যখন কোনো হামলা মামলা যাই কিছু হয় তাদেরকে ঠেকেল দেবেন কিন্তু আপনারা। কারণ যুব সমাজ দিয়ে পুরো এলাকা সুন্দর করা সম্ভব। কিন্তু ওনারা গেছে, প্রতিবাদ করেছে, যেখানে যা করার দরকার তা করেছে। পরবর্তীতে আবার তাদের একজনকে তারা মারার জন্য আটকে রেখে তাকে পরপর 3 দিন অ্যাটাক করে পরবর্তীতে একদিন তো গায়ে হাতই উঠে দিছে। এটা কেন হইল? এটা আমাদের সকলের উপরে হাত উঠানো হয়েছে। আর যদি আপনি বিশ্বাস না করেন, আপনি যদি এই প্রতিবাদে যদি বের না হন তাহলে বোঝা যাবে আপনিও তাদের পক্ষ থেকে আড়াল থেকে তাদেরকে আপনি সমর্থন জুগিয়েছেন। এজন্য বাকি জুমার পরে কেন এই আমাদের এই লোকগুলো যারা প্রতিবাদ করতে গিয়েছিল তাদের গায়ে কেন হাত উঠলো, এরই প্রতিবাদে আবার প্রতিবাদ হবে জুমার পরে। সবাই উপস্থিত হইতে রাজি আছি তো ইনশাআল্লাহ? না হয় গুটি কয়েকজনের কারণে আমরা সবাই যদি এমন মাথা নিচু করে চলতে হয় তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম একবারে অন্ধকার যুগে চলে যাবে।
আপনি কি মনে করেছেন? আপনি ভাবতেছেন যে আপনার সন্তান ভালো আছে, নেশা করে না? না না, আপনার সন্তানও 2 দিন পরে সেও ভালো থাকবে না। পুরা সমাজ যখন অন্ধকার হয়ে যাবে তখন আপনি একা একা কেউ বাঁচতে পারবো না। আর একা বাঁচার জন্য আল্লাহ তাআলা পাঠানো নেই এই উম্মতকে। জিবরাইল আমিনকে পাঠাইছেন, যাও এই এলাকা গিয়ে ধ্বংস করে দাও। উনি গেছেন, যায় দেখে একজন এমন আল্লাহওয়ালা আছে যে মুহূর্তের জন্য আল্লাহকে বলে না। বলল, হে আল্লাহ, আপনি আমার কোথায় পাঠাইলেন? এখানে তো আপনার এক দুস্থ আছে, আপনার হাবিব আছে যে 1 সেকেন্ড 1 মুহূর্তের জন্য আপনার নাম উচ্চারণ করা থেকে বিরত থাকে না, সারাক্ষণ আপনাকে জপে, আপনাকে মহব্বত করে ভালোবাসে। আল্লাহ তাআলার পক্ষ থেকে হুকুম আসলো এটারে হই উল্টাও, কারণ হে শুধু নিজেই নেক আমল করে, অন্যকে বাধা দেয় না, অন্যকে নেক আমলের কথা বলে না, আবার অন্যায় কাজ থেকে তাদেরকে বিরত করে না। এজন্য অন্যায় থেকে প্রতিবাদ করা এই মুসলমানের ইমানি দায়িত্ব। লুকমান আলাইহিস সালাম তার ছেলেকে বলছিল, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ ওয়া'মুর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক। ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, হে আমার বৎস সন্তান, আল্লাহ তাআলার নামাজ, আল্লাহ যে নামাজ দিয়েছেন দৈনিক নামাজ, এই নামাজগুলোকে তুমি কায়েম করো। ওয়া'মুর বিল মারুফ, সৎ কাজের আদেশ করো। ওয়া নাহি আনিল মুনকার, সমাজে যত অসৎ কাজ আছে এই অসৎ কাজের বিরুদ্ধে প্রতিবাদে তুমি দাঁড়াও। অসবির আলা মা আসাবাক, এই অসৎ কাজের প্রতিবাদ করতে গিয়ে তোমার উপরে যত আপদ বিপদ বালা মুসিবত হামলা মামলা দাঙ্গা যত জ্বর তুফান আসবে এই সময় তুমি সবর করিও। ইন্না যালিকা মিন আজমিল উমুর, এটা হলো অনেক বড় সাহসিকতার কাজ। অন্যায়ের কাজের প্রতিবাদ সবাই করতে পারে না, যাদের দিল কাঁপে, ভিতর কাঁপে, কাপুরুষ যারা, তারা এটাগুলো করতে পারে না। আর বিশেষ করে যারা অন্যায়ের সাথে জড়িত থাকে তারা এটা করতে পারে না। এজন্য এই অন্যায়ের সাথে জড়িত থেকে যদি আপনি কবর পর্যন্ত চলে যান তাহলে আপনার কি হালাত হবে? দুনিয়া তো এটা ক্ষণস্থায়ী জিন্দেগি না, সারাক্ষণ সবসময় থাকার জন্য আসিনি আমরা। এজন্য এই মাদককে সমাজ থেকে, পরিবার থেকে, ঘর থেকে, রাষ্ট্র থেকে এটাকে যে কোনোভাবে মূল্যায়ন বের করতে হবে, দূর করতে হবে। আমরা তো এখানে শত শত মুসল্লি আছি, আমরা সবাই মিলে প্রতিবাদ করলে যেই জিনিসটা হবে, মাত্র 4-5 জন যারা আছে আমাদের সমাজ যারা পরিচালনা করে, এরা যদি একা সিদ্ধান্ত নেয় এটা করতে পারে, কিন্তু তারা করে না। তারা আমাদেরকে দেখাইতে চায় যে আমাদের সাথে জনগণ আছে কি না। এজন্য আমরা সবাই যদি তাদেরকে বলি হ্যাঁ ঠিকই, তখন তারা প্রতিবাদ করতে বা আমাদের পক্ষে কথা বলতে তারাও রাজি হবে। কারণ জনগণের উপরে কোনো শক্তি নাই। জনগণের উপরে কোনো শক্তি আছে? সবারই জনগণ লাগে। আপনি চেয়ারম্যানই করবেন, আপনার জনগণ লাগবে। আপনি মেম্বারই করবেন, আপনার জনগণ লাগবে। আমি যে ইমামতি করি আমারও তো মুসল্লি লাগে কি লাগে না? মুসল্লি ছাড়া আমি ইমামতি করতে পারব? জনগণ ছাড়া কেউ চলতে পারে না। এজন্য জনগণ যেখানে আছে বাস, জনগণ যেই পক্ষে যাবে সেই পক্ষেই তো জিতে। তা আমরা সবাই মিলে যদি এই গুটি কয়েকজনকে এলাকা থেকে ছাড়া না করতে পারি, হয়তো তারা মাদক ছাড়বে, না হয়তো তারা শিলমান্দি ছাড়বে। কথা তো এটাই, হয়তো মাদক ছাড়বে, না হয় শিলমান্দি ছাড়বে। গত 2 দিন বা 3 দিন আগেও আমাদের এলাকা থেকে একজনকে এলাকা ছাড়া করা হয়েছে, আপনারা হয়তো অনেকে জেনেছেন। আলহামদুলিল্লাহ, এরকমভাবে প্রত্যেকটা লোক যারা এই সব কাজে জড়িত তাদেরকে এলাকা থেকে তাড়িয়ে দিতে হবে, বের করে দিতে হবে। দরকার নাই তোমার মতো লোক যে কিনা আমাদের সমাজকে অন্ধকার যুগে নিয়ে যা। এজন্য সবাই সম্মিলিতভাবে, আরে আল্লাহর হুকুম মানতে পারি না, আমার দুর্বলতা, নামাজ ঠিক মরতে পারি না, কিন্তু আমি অনুশোচনা আছে ভিতরে যে নামাজ যে পড়তাছি না গুনাহ হইতেছে, যাকাত দিতে পারি না গুনাহ হইতেছে, স্বীকার করেন। রোজা রাখতে পারেন না, স্বীকার করেন যে হ্যাঁ আমার গুনাহ হইতেছে, আমি রাখতে পারতেছি না। আল্লাহ সম্পদ দিয়েছে, হজ ফরজ হয়েছে, যাইতেছেন না, স্বীকার করেন, অনুতপ্ত হন। কিন্তু কোনো অবস্থাতেই যে এই মাদককে তো এলাকার মধ্যে ঢুকতে দেওয়া যায় না। আমি নিজে ভালো কাজ করি না বিধায় কি আমি অন্যায়ের প্রতিবাদ করব না? অন্যায়ের প্রতিবাদ তো এজন্যই করব যে আমি যেন ভালো কাজগুলো করতে পারি। অন্যায়ের প্রতিবাদ প্রত্যেকে এই নিয়তে করা যে আমি যেন ভালোভাবে সৎ কাজগুলো করতে পারি, আমার থেকে যেন এই অন্যায়টা দূর হয়। আপনি যদি আজকে মাদকের বিরুদ্ধে প্রতিবাদে ওখানে দাঁড়ান, তো আপনারই দেখবেন ভিতরে ভিতরে অনুতপ্ত কিরি, আমি না খাই মধ্যে মধ্যে, আমি না কই যে বেশিস আমি তো এখানে দাঁড়ান, তাক সামনের দিকে সাইরা দিব। আপনার ভিতরে ভিতরে নিজেই সাক্ষী দেবো যারা আর করতাম না, তাকে সাইরা দিই। তার অন্যায়ের প্রতিবাদ করতে গেলে নিজে সংশোধন হয়ে যা মানুষ।
এজন্য প্রতিবাদ সকলের দরকার, আর এই প্রতিবাদ করার কারণে আপনার ঈমান বৃদ্ধি হবে। সাহাবায়ে কেরাম এই মর্মেই আল্লাহ রসুলের হাতে বায়াত গ্রহণ করেছেন যে আমরা আপনার হাতে শপথ নিচ্ছি, আমরা আপনার কথা পাই টু পাই যা শুনবো সব মানব, ফিল ইউসরি ওয়াল উসরি, আপনার সহজ কথা আমাদের পক্ষে যেটা আসে এটাও মানব, ওয়াল উসরি আমাদের বিপক্ষে যেটা আসে সেটাও মানব। আমরা তো শুধু ইমাম সাহেবদের কথা যদি আমাদের পক্ষে আসে, কোরআন হাদিসের কথা পক্ষে আসলে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ হুজুর আজকের বয়ানটা অনেক সুন্দর হয়েছে, যাদের পক্ষে আছে তারা, আর যাদের বিপক্ষে গেছে ইমাম সাহেব বেশি বাইরে গেছে গা, এরা আর থাকতে দেওয়া যাবে না, তলে তলে গিয়ে সেরা গুলি চালাইব, ওনারা আর থাকতে দেওয়া যাবে না, কারণ বিপক্ষে গেছে তো। এজন্য পক্ষে গেলে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হুজুর। তো সাহাবায়ে কেরামকে ইয়া রাসূলুল্লাহ আমাদের পক্ষে আসলো আপনাকে মানব, আমাদের বিপক্ষে গেলেও আমরা মানব। ওয়াল মানশাতি আনন্দের সময়ে সুখের সময় আমরা মানব, ওয়াল মাকরাহি দুঃখের সময় আমরা আপনাকে মানব। দুঃখের সময় কোনটা, আনন্দের সময় কোনটা? এখন আপনার কোনো কিছুর অভাব নাই, সুখে আছেন, অভাব অনটন কিচ্ছু নাই, ওই সময় ইসলামকে মানা। দুঃখের সময় কোনটা? আপনি বিপদে আছেন, বালা মুসিবতে আছেন, দিন এনে দিন কান, এরপরও আপনি চলতে পারেন না, তারপরও আপনাকে ডাক দিলে বা আপনার কাছ থেকে 500 টাকা 200 টাকা মসজিদ মাদ্রাসার জন্য চাইলে আপনি তৈরি থাকেন, এটা হলো দুঃখের সময়। আমরা তো দেখা যায় সুখ যখন চলে আসে তখন আমার হামসে বড় কোন হে, আমার সে বড় আর কেডা, কিসের মসজিদ, কিসের মাদ্রাসা, কিসের ইমাম সাহেব, কারোকে চিনি না। আর যখন বিপদ আসে দৌড়াইয়া হুজুর কাছে, হুজুর তাড়াতাড়ি আসেন, হুজুর তাড়াতাড়ি আসে, কি এই বিপদ, মরে গেছে একজন, তো তাড়াতাড়ি হুজুর, এখন হুজুর ছাড়া কোনো কথা নাই। যতক্ষণ না দাফন সাফন না হয়েছে ততক্ষণ হুজুরের সাথে খুব মহব্বত। এই কথাগুলো অনেকের ভাল লাগবে না, এমন হয় কি হয় না? দুঃখের সময়ও মানব ইসলামকে, সুখের সময়ও মানব। আপনাকে আল্লাহ তাআলা সুখ দিয়েছেন, ভালো অবস্থানে রেখেছেন, তখনও আপনি ইসলামকে পাই টু পাই 100 মানার চেষ্টা করেন। বিপদে আছেন, বিপদে তো সবাই মানে, কারণ আল্লাহ তাআলা নিজে কোরআনের মধ্যে বলে দিয়েছেন ওয়াইদা আনআমনা আলাল ইনসানি আরদাওনা বিজানিবি ওয়া ইদা মাসসাহুশ শাররু ফাদু দুআইন আরিদ। 25 নম্বর পারার 1ম নম্বর পৃষ্ঠাতে আল্লাহ তাআলা বলেন, আমি যখন আমার কোনো বান্দাকে দুঃখের মধ্যে বালাই, কষ্টের মধ্যে বালাই, ওয়া ইদা আনআমনা আলাল ইনসান আরদাওনা বিজানিবি, আল্লাহ তাআলা বলেন আমি যখন আমার কোনো বান্দাকে নিয়ামত দেই, তাকে যখন অভাব অনটন দূর করে দেই, সুস্থতার জিন্দেগি দেই, কোনো কিছুর অভাব নাই, এই হালতে যখন তার রাখি, আরদাওনা বিজানিবি, তখন সে আমার কাছ থেকে মুখ ফিরে এনে, আমার মসজিদ তখন চিনে না, আমার ঘর তখন চিনে না, সে কেমন যেন আমাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দেখিয়ে চলে। এরপর আল্লাহ বলেন ওয়া ইদা মাসসাহুশ শার ফাদু দুআইন আরিদ, আর যখন তাকে কোনো ক্লান্তি, তাকে কোনো বিপদ মুসিবত, কোনো ধরনের এই বালা মুসিবত তাকে স্পর্শ করে, তখন ফাদু দুআইন আরিদ, তখন লম্বা চূড়া দুয়ার মধ্যে পড়ে যা, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, মুখের থেকে পড়েই না। সাগরের উত্থালে নদী চলতেছে, ওখানে আপনার জাহাজ, স্টিমার, লঞ্চ চলতেছে, বিপদ, চতুর্দিকে বিপদ, ঢেউ একের পর এক লম্বা করে আসতেছে, এমন কোনো মানুষ থাকে যার মুখে ফেনা ছুড়ে না আল্লাহ আল্লাহ জপতে জপতে? আল্লাহ বলেন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বার ইদা হুম ইউশরিকুন, যেই মাত্র তাদেরকে পারে বেরিয়ে দেই, নদীর কিনারায় পৌঁছে দেই, ইদা হুম ইউশরিকুন, তখনই সে অকৃতজ্ঞ হয়ে আমার সাথে শিরিক করে বসে। এতক্ষণ আমাকেই ডাকছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আল্লাহ বাসান, আল্লাহ বাসান, আল্লাহ বাসান, যেই মাত্র নদীর কিনারায় পৌঁছে গেল তখন আমার সাথে শিরিক করে বলে। এই হলো নিমক হারাম বান্দা। আমরা করি কি করি না? কেউ ভাই নৌকা ডুবলো, লঞ্চ ডুবলো, সবাই মরলো, তুমি দিবাসলা কেমনে? আরই বলিস না, বাদ যখন পানিতে পড়ে গেছে, একটা সিট বেশি উঠছে, ওটারে দইরা আস্তে আস্তে পারে গেছে, আল্লাহ যে বাঁচাইছে তখন এটা নাই। আরে আমি যখন হাট হয়েছে আর একটা নাও এসে আমাকে উঠাইছে, ওখান থেকে আমি বেঁচে আসছি, কিন্তু কে বাঁচাইছে, কে নৌকা পাঠাইছে, এই সিট বাসিয়ে দিছে কে? যে কোনো একটা মারফত, যে কোনো একটা মাধ্যম আপনি যে বেঁচে আসেন, সব কিছুর পিছনে কে কাজ করছে? কারিগর কে? আল্লাহ। তখন আল্লাহকে বলতে কি লজ্জা হয়? এজন্য আল্লাহ বলেন যে বান্দা তো এমন সুখের সময় সব কিছু বলে যে আমার থেকে মুখ ফিরিয়ে রাখে, মসজিদ চেনে না, মাদ্রাসা চেনে না, কিচ্ছু চেনে না, হুজুর চেনে না, যেই মাত্র বিপদ এই তখন লম্বা দোয়া দেয়, মাঝি
গাং পার হয়ে গেলে তখন মাঝি কোন সাইডের বাল, একটা দুঃখের কথা আছে না? সব মানুষের মধ্যে একটা গুণ থাকে, বিপদের সময় সব কিছু নরম নরম, যখন বিপদ কেটে যায় মানুষ অহংকারী হয়ে যায়। সারাক্ষণ সময় আমাদের সামনে তো সবচেয়ে বড় বিপদ কবরের বিপদ, আমাদের প্রত্যেকের সামনে হলো বিপদ হাসরের ময়দানের বিপদ, আমাদের প্রত্যেকের সামনের বিপদ হলো ফুলসিরাতের বিপদ, আমাদের প্রত্যেকের সামনের বিপদ হলো জান্নাত আর জাহান্নামের বিপদ। যে জান্নাত পাইল সে তো সফল হয়ে গেল, আর যে যতক্ষণ না পর্যন্ত জান্নাত না পাইছে তার কোনো ঘুম আছে? এর চেয়ে বড় বিপদ আর কি হতে পারে? যে চূড়ান্ত ফাইসালা না হওয়া পর্যন্ত তো সবাই আমরা বিপদের মধ্যে আছে, কিন্তু এই বিপদকে আমাদের কাছে বিপদ মনে হয় না। আপনি মরে দেখেন, মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু, যে মরে গেছে তার উপরেই কিয়ামত সংগঠিত হয়ে গেছে। শক্তিশালী আমার চেয়ে বড় ছিল, আপনার চেয়ে বড় ছিল, সম্পদশালী আপনার চেয়ে বড় ছিল এলাকায়, পাওয়ারফুল লোক সবার চেয়ে বেশি ছিল এলাকায়। আজকে যায় দেখেন তারা সবাই নিঃস্ব হয়ে কবরের মধ্যে শুয়ে আছে, আমরাও শুয়ে যাব। কিন্তু বুদ্ধিমানকে, যে কবরে যাওয়ার আগে কবরের সামান তৈরি করে আল্লাহ তাআলার সামনে দাঁড়ানোর আগে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করে যা, তারাও হইল বুদ্ধিমান। এজন্য যে কোনো অন্যায় কাজ সমাজের মধ্যে হবে এর বিরুদ্ধে আমরা সবাই সকলের আগে দাঁড়াতে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ। অপরাধীর ভিন্ন কোনো পরিচয় নাই, একটাই পরিচয়, সেটা হলো সে অপরাধী। তার দলের পরিচয় নাই, তার পরিবারের পরিচয় নাই, তার বংশের কোনো পরিচয় নাই, একটাই পরিচয়, সে কি? অপরাধী। তার ভিন্ন কোনো পরিচয় নাই। ভিন্ন পরিচয় দিলেই এখানে বা শীতলতা চলে আসে, ভিন্ন পরিচয় দিলেই শীতলতা চলে আসে। আমার দলের লোক, আমার গোষ্ঠীর লোক, আমার উমুক, আমার তুমুক। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাহাবায়ে কেরামকে বললেন, তোমাদের পূর্বেকার যুগেরা কেন ধ্বংস হয়েছে তোমরা জানো? তারা ধ্বংস হয়েছে এজন্য, তাদের মধ্যে যখন কোনো দুর্বল সুর্বল নিঃস্ব কোনো লোক অপরাধ করত তাকে সবাই মিলে পিটাইতো, ধরত, বিচার করত। আর শক্তিশালী কোনো লোক, ভালো বংশের কোনো লোক, পাওয়ারফুল বংশের লোক বা নেতা ফেতার খেতার ছেলেরা যদি এগুলো করত তখন তাদেরকে ছেড়ে দিত। শক্তিশালী লোকের অপরাধ করছে ছেড়ে দেয়, দুর্বল লোক করছে তো তার 14 গোষ্ঠী উদ্ধার করে দেয়। ওইটা হলো ধ্বংসের আলামত। এই জন্য এই সমাজে কোনোদিন এই কোরআন হাদিসের অনুযায়ী যদি বিচার ব্যবস্থা না হয় সংশোধন হবে না। আপনি যদি নেতার ছেলেকে ছেড়ে দেন, আপনি যদি পাওয়ারফুল বংশের লোককে ছেড়ে দেন, আর দুর্বল বংশের লোক আর গরিবের পুত্রে যদি আপনি 12টা বাজায় দেন, তাহলে এই সমাজ কিভাবে সুন্দর হবে? হবে? এজন্য বিচার সকলের জন্য সমান। অপরাধী সে অপরাধী, সে আবার যেই হোক, অপরাধীর একটাই পরিচয় যে সে অপরাধী, আর ভিন্ন কোনো পরিচয় নেই। এজন্য মুহতারাম, আমরা সকলেই সমানভাবে সমান থালে আমরা প্রতিটা অন্যায়, আপনাদের এলাকা নিয়ে আমি বিভিন্ন জায়গায় গর্ব করি। আমি যেই সমস্ত এলাকা, বিশেষ করে আমাদের এলাকাতেও বলি যে আমরা যে এলাকায় আসছি, আসলে সত্যি আমরা বিভিন্ন জায়গায় হয়তো আমরা ইমামতি করেছি বা মাদ্রাসা পরিচালনা করেছি, কিন্তু এই এলাকাতে আপনাদের এলাকায় আসার পরে আমি আজও পর্যন্ত এই মসজিদের মধ্যে যে কোনো দাঙ্গা হাঙ্গামা হয় বা 2 দিন পরে পরে ঝগড়া বিবাদ এরকম দেখে নেই, আমাদের মতো এটা হয় না। আল্লাহ তাআলা যেন এই জিনিসটা আমাদের এই মসজিদে কোনো সময় না করেন, আমরা সবাই বলি আমিন। আমাদের এলাকায়, বিশেষ করে আমাদের এলাকায় আমরা দেখছি, বিভিন্ন জায়গাতে দেখছি, কিচ্ছু হইলেই সব দরবার মসজিদের মধ্যে, সব দরবার মসজিদের মধ্যে। এজন্য মসজিদ কেন্দ্রিক কোনো ঝগড়া হবে না। যত অসঙ্গতি সব বাহিরে, এবং সৎ কাজের আদেশ আমরা সবাই যদি সম্মিলিতভাবে আমরা চেষ্টা করি, এই সমাজ থেকে সব কিছু দূর করা সম্ভব। আমরা কি করি নাই? মা ছেলের ঘটনা যে হয়েছিল তাদেরকে এখান থেকে আমরা উৎখাত করি নাই? করেছি। কেন করেছি? সবাই মিলে সম্মিলিতভাবে যখন আমরা মেহনত করেছি, বাস আমরা সফল হয়েছি। এমনইভাবে যদি মাদকের বিরুদ্ধে আমরা সবসময় হার হালতে সবাই সোচ্চার থাকি যে আমরা এটার প্রতিবাদ করি, তাহলে দেখবেন মাদকও আমাদের সমাজ থেকে দূর হয়ে যাবে। আর মাদক যদি দূর হয়, সব অন্যায় এমনিতে এমনিতে দূর হবে। এজন্য বাকি নামাজের পরে এই মাদকের বিরুদ্ধে, যার গত শুক্রবারে প্রতিবাদ করার কারণে আমাদের লোকদের উপরে হামলা হয়েছে, এটার প্রতিবাদে আজকে আবার র্যালি হবে। এখানে গুরুত্বপূর্ণ কথা হবে, আমাদের ওই মসজিদ থেকে লোক আসবে, শাহিদগা মসজিদ থেকে এবং খুলিল প্রধান বাড়ির মসজিদের ইমাম মুসল্লি সবাই আসবে। আমরা সবাই তৈরি রাজি আছি তো এখান থেকে উপস্থিত হইতে।